কারণ আমি আল্লাহ তারে কম দয়া করি নাই। কেমন দয়া করছি জানো? তারে আমি আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে যুগে যুগে কি পরিমাণ দয়া করছি। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো স্টিমারের মধ্যে, এবার স্টিমার ভেঙ্গে ডুবে গেল, হাজার হাজার মানুষ নদীতে ডুবে ডুবে সমুদ্রে মরিয়া গেল, তার মাও মরিয়া গেল। সাদ্দাদের আমি আল্লাহ ওই মুহূর্তে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইয়া এবার একটা নৌকার তক্তার মধ্যে উঠাইয়া তারে বাসাইয়া বাসাইয়া আমি আল্লাহ নদীর কিনারায় আনলাম। আর নদীর কিনারায় আনার পর সেই নদীর কিনারায় এসে যেই মাত্র ঠেইকা গেল, আইটকা গেল, সঙ্গে সঙ্গে একটা হিংস্র প্রাণী জানোয়ার ভাগ তাকে দেখে কাছে আগাইয়া আসতেছি। আমি আল্লাহ হিংস্র প্রাণী ওই ভাগের ভিতরে একটা মায়া বসাইয়া দিলাম, মায়ার একটা থার্মোমিটার বসাইয়া দিলাম, একটা সেন্সর বসাইয়া দিলাম। ওই ভাগ তার অন্তরে মায়া চলে আসলো। সাদ্দাদের না খাইয়া বরং বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ সাদ্দাদের বড় বানাইলাম। আমি আল্লাহ ওই সাদ্দাদের জিরু থেকে হিরু বানানোর পর আজকে সাদ্দাদ যেহেতু আমি আল্লাহকে চিনে না, আর আমি আল্লাহ সাদ্দাদের সময় দিব না। কার সাথে পাল্লা দাও? আল্লাহ কয় আজরাইল আর এক সেকেন্ড দেরি চলবে না, এর ভিতর থেকে প্রাণ নিয়ে জান্নাত তো বানাইছে, ঢুকতেও পারলো না, দেখতেও পারলো না, তার ভিতর থেকে প্রাণ পাখিটা ছিনাইয়ে নিয়ে গেছে আজরাইল। বলেন দেখি কার অর্ডারে নিয়ে গেছে? এরে নবীর উম্মতের দল, একদিন তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসবে। কোন দিন যে কার কোন জায়গায় মৃত্যু হয়ে যাবে বলা যায় না রে ভাই। আল্লাহর সাথে পাল্লা দিতে যাইও না। দুনিয়ার আলিশান বাড়ি পাইছো, দুনিয়ার টাকা পাইছো, গাড়ি পাইছো, বাড়ি পাইছো, নারী পাইছো, সব কিছু পাইয়া তুই যে আল্লাহরে বলিয়া গেলি, তুই কি জানো একদিন তো কবরের ডাক চলে আসবে? এরে নবীর উম্মতের দল, যেদিন কবরের ডাক চলে আসবে সেদিন কবরে যাইবি কি নিয়ে কবরে যাইবারে বাবা? ওই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমল পরিশুদ্ধ করে কবরের যাত্রী হও। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভুলিস না, নবীকে ভুলিস না। কারণ যেই মদিনার সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন নবী আমার হাসর মিজান ফুলসিরাত তোমার আমার কান্ডারি হয়ে যাবে। যেই মায়ার নবী হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন সবাই যখন যার যার চিন্তায় ইয়া নফসি বলে বলে কান্নায় কান্নায় বিভোর হয়ে যাবে, আমার মদিনার কামলেওয়ালা নবী, ওই আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, ওই মায়ার নবী আমার নিজের চিন্তায় এক জাররা চোখের পানি ছাড়বে না। শুধু গুনাহগার উম্মতের মায়ায় সেজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ যে তুই আর আমার জন্য এই আল্লাহ এত সুন্দর সব কিছু দিলেন, আর মদিনার নবীর দুনিয়ায় রহমত স্বরূপ পাঠাইছে, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন নিজের চিন্তায় এক জাররা চোখের পানি মুবারক সারে নেই, বারবার শুধু গুনাহগার উম্মতের মায়ায় কান্না করেছে। তুমি আমি আজকে ওই মায়ার নবীর উম্মত হওয়ার পর কেমনে তুমি ওই মায়ার নবীকে বলিয়া গেলা? এরে নবীর উম্মতের দল, একদিন তো মরণ আসবে, একদিন কবরের যাত্রী হওয়া লাগবে। ওই আল্লাহর সাথে পাওয়ার দেখাস না, ওই আল্লাহর সাথে বড়াই দেখাইও না, আল্লাহর সাথে তুমি পাল্লা দিতে যাইও না। যেই আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর জন্য গোলামিতে মশগুল হয়ে যাও। এরে বাবারা, এই দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেই কবরে তোমার মা বাবা দাদা দাদি নানা
নানি আত্মীয় স্বজনরা অনেকেই আছে। এরে বাবারা একটু পূর্বের দিকে খেয়াল করো, যেই তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার মা, তোমার বাবা, তারা তো আজকে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে একা একা পড়িয়া রইছে। এই যে ঠান্ডার রাত চলে আসলো, শীতের রাত, তুমি আমি লেপ তোষক কম্বল গায়ে দিয়া আরামের বিছানায় ঘুমাই। এরে বাবারা ওই মাটির ঘরে যে বাবা মা দাদা দাদি নানা নানিরে শুয়াই আসছো, ওই কবরে তো কোনো লেপ তোষক কম্বল নাই, একটা বালিশেরও ব্যবস্থা নেই রে বাবা, লাইটও নাই। ওই কবরের ভিতরে একা একা কেমনে তোমার আমার দাদা দাদি নানা নানি মা বাবা ভাই বেড়াদার বন্ধু বান্ধবেরা ইয়াতিমের মতো শুয়া রইছে রে বাবা। একদিনও তো খোঁজ খবর নিতে পারলি না, বাড়ির পাশে কবর, একদিনও তো খবর নিতে পারলি না ওই কবরের হালাত কি চলতেছে। এরে নবীর উম্মতের দল, একদিন তো তুমি আমিও কবরের যাত্রী হয়ে যাব। দুনিয়ার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে কেমনে তুমি থাকবা, ওই কবরের আযাব কেমনে সহ্য করবা রে বাবা। এরে বাঙ্গা খালি করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবারা পারলে দিলটারে নরম বানাইয়া চোখের পানিটা ছেড়ে দাও। এক জাররা চোখের পানি গালবে জমিনে পড়তে দেরি হবে, চোখের পানি গালবে জমিনে পড়বে, আমার আল্লাহ তোমারে আমারে নিষ্পাপ বানায় ঘরে ফিরাবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা মনটা কি চায় না রে মা পর্দা করে জিন্দেগি চালাইবা, স্বামীর সাথে সৎ আচরণ করবা, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। তুমি মা যেই ব্যবহারটা তোমার ফ্যামিলিতে তোমার স্বামীর সাথে করবা, তোমার সন্তানগুলো তো সেই ব্যবহার বাসা শিখবে। এরে মা বোনেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা পারলে নেক আমল চালায়া যাও, স্বামীর সাথে আর খারাপ ব্যবহার করিও না। ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা শুধু তো মা বোনদের বললেই হবে না, পুরুষেরা একটু পারলে বুঝাইয়া মানাইয়া স্ত্রীর সাথে যখন কথা বলবা, স্ত্রীকে দাসী বান্দি মনে করিস না রে ভাই। স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, স্ত্রীও তোমাকে ভালো ব্যবহার উপহার দিবে। এরে নবীর উম্মতের দল, নেক আমল চালাও, আর অন্যায় করিও না, আর গুনাহ করিস না রে বাবা, আর নামাজ ছাড়িও না, আর হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগাইয়া জিন্দেগিটারে নাপাক বানাইও না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করতে পারবি, কিন্তু কবরে তো নিয়ে যাইতে পারবি না। এই জন্য বলি বাবা হারাম উপার্জনে যাইস না, হালাল উপার্জন করো। হারামে বরকত নাই, হালালে বরকত দেয় কে? একটু জোরে বলো কে? নিয়ত কি করতে পারবা না রে বাবা? আল্লাহর জন্য পাগল পারা হইয়া নেক আমল করবা, আর গুনাহ করবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না। এরে নবীর উম্মতের দল, একদিন তো মরণের ডাক চলে আসবে। কোন দিন কার কোথায় মরণ হয়ে যাবে কেউ জানে না, বলেন জানেন কে? এরে নবীর উম্মতের দল, জীবনে কত মানুষের মৃত্যুর খবর দেখলাম, মাহফিলের প্যান্ডেলের কোনায় পড়ে মারা যায়। জীবনে এমনও খবর পাইছি, আজকের এই বছর মাহফিল চলতেছে, আগামী বছর মাহফিল চলবে, কত মানুষ কবরের যাত্রী হয়ে যাবে রে বাবা জানি না। আজকের এই ময়দানে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকের এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানাইয়া চোখের পানি ছেড়ে দাও রে বাবা। এরে নবীর উম্মতের দল, একবার তোমার আমার ডানে বামে তাকাইয়া দেখো, গত বৎসর মাহফিল ছিল, মাহফিল চলতেছিল, এই বৎসর তো মাহফিল চলতেছে। গত বৎসর তোমার আমার ডানে বামে কত বন্ধু বান্ধবরা বসা ছিল, আজকে খবর নিয়ে দেখো কত বন্ধু বান্ধব দুনিয়ায় নাই, অন্ধকার কবর
কবরে একা একা পড়ে আছে না নেই? এরে বাবা, একদিন তো তুমি আমিও কবরের যাত্রী হয়ে যাব। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুই তো কবরে তোমার আমার সঙ্গী হবে না। দুনিয়ায় তোমার আপন সন্তানটাও একটা রাতের জন্য তোমার আমার কবরে থাকবে না। এরে নবীর উম্মতের দল, যেই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত তুমি ইনকাম করেছো আর সব কিছু জুড়াইয়া তোমার সন্তানদের নামে দুনিয়ায় দিয়ে গেছো, সন্তানেরা পাইয়া বুক করবে তুমি মারা যাওয়ার পরে। তোমাকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস মনে রাখবে, আস্তে আস্তে দিন যাবে আর তোমাকে সবাই ভুলিয়া যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। একদিন তোমার যেই স্মৃতি ছিল সেই স্মৃতিগুলো আর ঠিক মতো থাকবে না। তুমি ঠিকই আমি ঠিকই অন্ধকার কবরে শুয়ে থাকবো রে বাবা। ওই কবরে যে যাইবা, কি নিয়া কবরে যাইবা? নেক আমল তো নাই, ইমানও পরিশুদ্ধ না রে বাবা। হাজার হাজার মানুষ বসে বসে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, একটা মানুষের চোখের পানি যদি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, হাজার মানুষের চোখের পানি লাগবে না। একটা মানুষের চোখের পানির বরকতে আল্লাহ পুরা মজলিসটারে কবুল করবে। এরে নবীর উম্মতের দল, তওবা করে না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর অন্যায় করব না, হারাম পথের দিকে যাব না। ও আল্লাহ, সুদের খাতায় নাম লাগাইয়া জিন্দেগিটারে নাপাক করব না। ও আল্লাহ, হারাম পথে সুদের খাতায় নাম লাগাইয়া জিনার গুনাহ করব না। আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে নিয়ত করতে পারো, আমার আল্লাহ এই মজলিস থেকে নিষ্পাপ বানাইয়া ঘরে ফিরাইয়া দিবে। এরে বাবারা, খবর কি পাও না? আজকে রাতেই তো কার মৃত্যুর খবর চলে আসে বলা যায় না। মরে যাওয়ার পরে দেখবি তোমার আমারে নিয়ে মাইকে এলান হয়ে যাবে। যেই ব্যক্তি মারা গেল তার নামে মাইকে এলান দিয়ে দিবে। শত শত মানুষ বাড়ির আঙ্গিনায় ভিড় করবে তারে শেষ দেখার জন্য। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর দামি খাট থেকে তোমারে আমারে নামাইয়া জমিনের মধ্যে একটা চাটাই বিছায়া শোয়াইয়া দিবে। সব এলাকার মানুষগুলো আমারে দেখার জন্য বাড়ির আঙ্গিনায় আসবে। একের পর এক সবাই দেখে দেখে চলে যাবে। সবাই চলে যায়। আবার যখন তোমাকে আমাকে আখিরি গোসল দিয়া আতর সুরমা লাগাইয়া মাঠের মধ্যে নিয়ে যাবে জানাজার জন্য, জানাজার মাঠে হাজার হাজার মানুষ তোমার আমার জানাজায় হাজির হয়ে যাবে। 4 তাকবীরে জানাজা শেষ হয়ে যাবে। জানাজা শেষ হওয়ার পরে তোমারে আমারে কবরে শুয়াইয়া দিবে। কবরে শুয়াইয়া দিবে 2 জন মানুষ কবরে নেই মা, তোমারে আমারে রাইখা ওই কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে। উঠিয়া এবারে চাটাই দিয়া উপরে বাঁশ দিয়া চাটাই দিয়া এবার মাটি দেওয়া শুরু করবি। মাটি যখন দেয় কবর ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে কেমনে থাকবারে বাবা? ওই কবরে কি দিয়া যাইবা? অন্ধকার কবরে তো তুমি যদি নেক আমল নিয়ে যাইতে পারো, কবর হবে জান্নাতের বাগান। ইমানদার হইয়া যদি কবরে যাও আর নেক আমল নিয়ে কবরে গেলে কবর হবে জান্নাত। আর যদি বেঈমান হইয়া কবরে যাও কবর হবে জাহান্নামের ঘর। এরে নবীর উম্মতের দল, কবরে 3টা প্রশ্ন হবে। তুমি কোন দলের? তুমি আওয়ামী লীগ নাকি বিএনপি? তুমি ওয়াহাবি নাকি সুন্নি? তুমি খারিজি নাকি শিয়া? প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, মান রব্বুকা,
ইমানদাররা বলবে রব্বি আল্লাহ আমা দিনুকা, ইমানদাররা বলবে দিন আল ইসলাম। আর 3 নাম্বার প্রশ্ন হবে ওমান হাজার রাসূল, তোমার নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমানওয়ালারা জবাব দিয়া দিবে অটোমেটিক, আর যারা গুনাহগার হইয়া বেঈমান হইয়া কবরে যাবে 3টা প্রশ্নের জবাব তো দিতে পারবা না রে বাবা। আর কবরে প্রশ্ন করবে, জবাব যদি দিতে না পারো আল্লাহ রাব্বুল আলামিন বলবি ও ফেরেশতারা এই কবরে দুপাশের মাটি এমন ভাবে চাপ দে, কবরের দুপাশের মাটির চাপে পাঁজরের হাড়গোড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ এমন ভাবে তোমার আমার সবল দিবে আর দংশন করবে, জাহান্নামের সাপের বিষাক্ত বিষ তখন শরীরে লেগে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন যে কি পাওয়ার, দুনিয়ার আগুনে হাত রাখলে হাত পুড়ে ছাই হয়ে যায়, জাহান্নামের আগুনের তাপমাত্রা এর চাইতে 70,000 গুণ বেশি থাকবে। ওই তাপমাত্রা কেমনে সহ্য করবারে গোলাম, ওই কবরে কেমনে তুমি জাহান্নামে জ্বলবা একবারও চিন্তা করো না। কবরে গেলে তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ও আল্লাহ, গুনাহ করেছি, দুনিয়ায় করেছি, অন্যায় করেছি, দুনিয়ায় করেছি, তওবা করলাম, তবুও কবরের আযাব দিয়েন না রে আল্লাহ। আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে তওবা করে নিতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে নিষ্পাপ বানাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো বলছিলাম কার জন্য এই বাড়ি করো গাড়ি করো, কার জন্য এত সুন্দর গাড়ি, ধন দৌলত অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছুই তো দিয়া গেলা, বাবারে কবরে তো তোমার সাথে কেউ এক রাত আপন থাকবে না। দুনিয়ায় তো যা কিছু রেখে গেছো সবই তো তোমার আশপাশি আত্মীয় স্বজনরা পাইয়া যাবে, কিন্তু তোমার আমার কবরে যখন থাকবা 3.5 হাত ঘরের ভিতরে কোনো কিছুই তো নিয়ে যাওয়া সম্ভব হবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, তওবা করে না আর গুনাহ করিও না, বেপরদায় চলিও না, মা বাবারে আর কাঁদাইও না। যাদের মা বাবা কবরে, মা বাবার কবরের পারে যাইয়া দোয়া করিও, আল্লাহর দরবারে হাত উঠাইয়া পড়িও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে পারলে চোখের পানি সেরে সেরে যাদের মা নাই বাবা নাই কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করিও। এরে নবীর উম্মতের দল, এ আমার বাবারা, ও নবীর আশিকের দল, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবারে আর কাঁদাইও না, মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মা বাবারে কষ্ট দিস না। কারণ আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। এরে বাবারা, যেই নবী মায়ের কথা 3 বার বলছে কেন জানো? ওই মায়ার নবী দুনিয়ায় আগমনের আগে বাবারে হারাইছে, দুনিয়ায় আসার পরে নবী 6 বৎসরের শিশুকালে আম্মা জানের হারাইয়া বড় ইয়াতিম হয়ে গেল। যেই নবীর মা নাই বাবাও নাই, ওই মায়ার নবী তো মা বাবার জন্য এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ গুনাহগার উম্মতের নাজাতের জন্য কেঁদেছে। এরে বাবারা, এই জন্য বলি তওবা করে নাও, আর গুনাহ করিও না বাবা, আর মা বাবারে কাঁদাইস না। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইও। ও আম্মা জান, ও আব্বা জান, আজকের বয়ানে শুনে আসলাম কবরে চলে গেলে তো কবরের আযাব সহ্য করা যাবে
যাবে না। ও মা, তোমারে যদি কাদাইয়া কবরে যাই, ও বাবা তোমারে কাদাইয়া যদি কবরে যাই, মা বাবার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও মা। ও বাবা, তওবা করছি, অন্যায় করছি, আর করব না, মাফ করে দাও, মাফ করে দাও। মা বাবার কাছে সন্তান যাইয়া নত হইয়া গেলে মা বাবা মাফ না করে পারে না। আল্লাহ বলে, আমি আল্লাহর 100 ভাগ মায়ার মধ্যে আমি 1 ভাগ মায়া দিয়া দিলাম দুনিয়ার জগতে, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ, 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখে দিলাম। বান্দা বান্দি, তুই যখন আমি আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দাও, তুই তোর মা বাবার কাছে হাজার অপরাধ করার পরে যাইয়া যখন তুই মা বাবার কাছে ক্ষমা চাও, মা বাবা ক্ষমা না দিয়া পারে না। আমি আল্লাহ তো 1 ভাগ মায়া দিছি, 1 ভাগ মায়ার কারণে সন্তানরে মায় বাবায় ক্ষমা করে দিতে পারে। বাকি 99 ভাগ মায়া যে আমি আল্লাহর কাছে রেখেছি, রাত্রি গভীরে তুই আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যখন ডাক দাও, আমি আল্লাহ তোরে 99 ভাগ মায়ার নজর দিয়া তোর দিকে তাকাইয়া থাকি। আয় বান্দা আয়, আমি আল্লাহকে তুই যখন ডাক দাও, আমি আল্লাহ তোর একবারের ডাকের সাথে 10 বার করে সাড়া দেই। উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবাউল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন, আনিসাল গারিবিন রাহতাল আশিকিন, রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের সমন্বয়ে আল্লাহ যেন আমাকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্য নিয়ে শুনবার ধৈর্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই জান্নাতি প্যান্ডেলে, এই জান্নাতি মজলিসে বসেছি, আমরা প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান। বিশ্বাস হয়? কেন ভাগ্যবান জানেন? জান্নাতি প্যান্ডেলে আর জান্নাতি মজলিসে আল্লাহ সবাইকে কবুল করে না। আল্লাহ পাকের পছন্দের বান্দা বান্দিগুলো জান্নাতের প্যান্ডেলে বসে যায়। আপনার আমার মতো শত শত মানুষ এই অঞ্চলে আছে না নাই? যারা টেলিভিশনের পর্দা নিয়ে বসে আছে, প্রজেক্টরে খেলা দেখতেছে। অনেকে আছে শীতের রাত লেপ তোশক কম্বল গায়ে দিয়ে সারা শরীর পেঁচাইয়া মুড়াইয়া আরামের বিছানায় শুয়ে আছে, আছে না নাই? আপনি আমি চাইলেও তো আজকে, আমি না আপনাদের কথা বলি, আপনিও চাইলে পারতেন, ঘরের ভিতর শুয়ে থাকতে পারতেন, টেলিভিশন দেখতে পারতেন, কিন্তু না, জান্নাতি মজলিসে বসে গেছেন কেন? আল্লাহ ও রাসূলকে পাওয়ার স্বার্থে, ঠিক কিনা? যারা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার স্বার্থে নিয়ত করে ফেলে, আল্লাহ পাক তাদের নিয়তকে কবুল করে। সকল আমলের পূর্বে নিয়ত হতে হবে সহি। নিয়ত এমন একটা জিনিস, তোর নিয়ত যদি খারাপ হয় তুমি ফলনও পাবা খারাপ, নিয়ত যদি ভালো হয় ফলন পাবা ভালো। তো নিয়ত করতে হবে সহি নিয়ত। যার নিয়ত সহি থাকবে
তার আমল বেশি লাগবে না, অল্প আমলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দেয় যে দুনিয়ার জগতে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব বানাইছি বান্দা বান্দি তোর জন্য, তোর খেদমতের জন্য, আর বাকি সব তোর জন্য বানাইয়া তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ব্যতীত ভিন্ন কারো গোলামি চলবে? আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আজকে আমার বয়ানের মূল ধারাবাহিকতা থাকবে দুইটা, বেশি সময় আপনাদের কষ্ট দিব না। ইবাদত করতে হবে আল্লাহর। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ইবাদত, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কবর হাসর এবং খেদমত। কার খেদমত? মা আল্লাহর খেদমত করা যায়? আল্লাহর খেদমত তো তখনই হয় যখন তুমি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে সেজদায় পড়ে যাও। এটা হচ্ছে ইবাদত। ইবাদত লাগবে, খেদমত লাগবে, মা বাবার খেদমত, নেক আমল, ইবাদত, এবং পাশাপাশি কবর হাসর নিয়ে একটু টাচ করব। ধৈর্য নিয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুন, আমিন। বাবা, এই ময়দানে বসেছি, এই ময়দানের যে কত দাম! আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনটা? নবী বলেন, যেই জায়গায় আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত হবে, যেই জায়গায় আমি নবীজির বাণী নিয়ে বয়ান হবে, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। তো এই জান্নাতের বাগানে যারা বসে গেছে তাদের কপাল বড় ভালো, মদিনাওয়ালা সোনার মদিনা থেকে দেখতেছে। যারা বসতে পারে নাই তাদের নসিব বড় খারাপ। এই ময়দান সবার জন্য নয়, আল্লাহ পাকের পছন্দের বান্দাগুলোর জন্য এই ময়দান। সর্বোপরি এমন একজন নবীর উম্মত হয়েছি, ভিন্ন ভিন্ন নবী পয়গাম্বররা আল্লাহর কাছে বলে আল্লাহ। ভিন্ন ভিন্ন নবী পয়গাম্বরদের মধ্যে একজন আল্লাহর পয়গাম্বর ঈসা নবী ডেকে বলে, আল্লাহ তুমি যে আমার নবুয়ত দিয়া নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছো, ও আল্লাহ তুমি আমার নবুয়ত না দিয়া নবী না বানাইয়া তুমি যদি আমারে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইতা, ও আল্লাহ আমি নবুয়ত পাইয়া নবী হইয়া আমি ঈসা যেই পরিমাণ সম্মানী হয়েছি, আখিরি নবীর উম্মত হতে পারলে এর চাইতে 1000 গুণ সম্মানী হয়ে যেতাম। তাহলে আমার নবীর পাওয়ার এবং সম্মান কম না বেশি? কেমন বেশি? সেই নবী সম্পর্কেও আল্লাহ কত সুন্দর আয়াত নাজিল করেন। আল্লাহ সেই নবীকে রহমতের ভান্ডার হিসাবে দুনিয়ায় পাঠাইছে। বিশ্বাস আসেনি? নবী ছাড়া কোনো গতি আছে? নবীর পাগল হও, নবীর আশেক হইয়া নেক আমল চালা বেটা, তোর সব আমল আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয়ে যাবে। তুমি সারা জিন্দেগি ভর ইবাদত করতে পারবা। তোমার ইবাদত জমিনের উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করবা না, নবীর পাগল পারা হয়ে দুরূদ সালাম জানাইবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লা পর্যন্ত ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। নবী ছাড়া কোনো গতি? কেমন নবীর উম্মত হয়েছি আমরা, যেই নবীর জন্য গোটা কুল কায়নাত বড় পাগল। আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, গোটা জগৎ আমার নবীর জন্য পাগল। শুধু গোটা জগৎ কেন, আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই আমার হাবিবের পাগল। আমি আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডেকেছি, আমি আল্লাহর বন্ধু বানিয়েছি। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আর আমরা কত বড় ভাগ্যবান হয়েছি। বলেন, আল্লাহর পয়গাম্বর ঈসা নবী যদি আল্লাহর কাছে আমাদের আখিরি নবীর উম্মত হওয়ার জন্য চাইতে পারে, বলেন আপনি আমি কয়দিন আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়ায় আমাদের পাঠাইও? বলছি একদিনও? বলা লাগে নাই, তারপরে আল্লাহ কবুল করছে। তাহলে কি আমাদের চাইতে ভাগ্যবান অন্য কোন নবীর উম্মতরা আছে?
সব নবীর উম্মতের চাইতে বড় ভাগ্যবান হলো আখিরি জামানার আখিরি নবীর আখিরি উম্মতেরা। সব নবী পয়গম্বরের উম্মতের আগে আখিরি নবীর উম্মতেরা বেহেশতে যাবে। কত বড় ভাগ্যবান হয়েছি আমরা। চিন্তা করো না রে মুসলমান, যেই নবী তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, যেই নবী আপনার আমার জন্য রোজা নিয়ে এসেছেন, রমজান মাসে রোজা রাখতে মন চায় না, পর্দার সিভায় গিয়া পানি খায় ভালায়। যেই নবী এত কষ্ট করে 27 বছর আল্লাহর সাথে মোলাকাতে গিয়ে আরশে আজিম থেকে নামাজ সালাত নিয়ে আসলেন। ও মুমিন, তুমি না নবীর আশিক, তো তোমার নামাজ কই? এ মুমিন, তুমি না নবীর আশিক দাবি করো, দাঁড়াইয়া কেন প্রস্রাব করো? লজ্জা লাগে না? প্রস্রাব তো দাঁড়ায়া করবে কুকুর, তো তুই মানুষ কেমনে দাঁড়ায়া প্রস্রাব করো? কথাগুলো খারাপ লাগে? নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছে, আল হক্কু মাররুন, হক কথা তিতা লাগবে। ঠিক কইও না, খালি বুঝা ঠিক কইও। একটু জিকির হইব নি শেষে, বয়ানের শেষে, তাইলে ধৈর্য ধরে বয়ান শুনতে হবে। বেশি না, 40 মিনিট বয়ান হবে। কয় মিনিট? 40 মিনিট সময় দেওয়া যাবে? ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ জানায়া দেয়, জিন এবং মানুষ দুইটা জাতি আমি আল্লাহ বড় মায়া করে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়ায় আমি আল্লাহ যেই মায়া করে জিন এবং ইনসান মানুষ বানাইয়া পাঠাইলাম, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আর গোটা জগৎ বানাইলাম বান্দা বান্দি তোর গোলামির জন্য। এরে নবীরা আশিকের দল, আল্লাহর গোলামি কিভাবে করবি, কেমনে করবি জানো? তুমি যখন গভীর রজনীতে আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া মশগুল হইয়া সাজদায় পড়ে যাও, চোখের পানি ছেড়ে দাও, তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ প্রথম আসমান থেকে তোর উপর রহমত বর্ষণ করতে থাকি। এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার আজকের এই বাঙ্গাখালীর মানুষ, আমল করো নেক আমল শুধু আল্লাহর জন্য, আর ভিন্ন কারোর জন্য চলবে না রে বাবা। কারণ আমার আল্লাহ যে বান্দা বান্দিকে কি পরিমাণ দয়া করেছে, কি পরিমাণ মায়া করেছে জানো? এই যে গোটা জগৎ আমার আল্লাহ সাজাইছে, গোটা জগতে যা দেখো সব আমার আল্লাহ বানাইছে। যেমন আপনি দেখেন, এই যে ধান, এই দানের একটা দানের বীজ তুমি মাটিতে পুঁতিয়া দিলা, এই দান থেকে, দানের বীজ থেকে চারা হলো, গাছ হলো। একটা দানা থেকে সেই গাছের মধ্যে হাজার হাজার দানের দানা, সেই সবুজ দানাটা পাকলো, লাল হলো, হলুদ হলুদ বাও আসলো। এরে নবীর উম্মতের দল, চলবে না, কথা চলবে না, কোনো কথা বললে বাইরে যান। কবে জানি তোর মিডিয়া গুলিরে বন্ধ করে দিই একবারে।
শেষ করতেছস তোর ওই জিকির করলে এডি নিয়ে কাইটা সারস তোরা পেস লাগাস পাগলা তিতা মিডা বুঝে না তোর ওই গা এরে নবীরা আশিকির দল গভীর মনোযোগ দিলের কান দিয়ে বয়ান শুনবেন রে বাবা। এই যে একটা দানের দানা থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ফাঁকি দিয়ে সেও মাইরা উঠছেন না। একটা দানের দানা থেকে হাজার হাজার দানের দানা বের হলো, বলুন কার নিয়ামত? তোমার আমার একটা দানের দানা বানানোর কোনো ক্ষমতা আছে? পারলে বানায় দেখা। এক জাররাও ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার ভান্ডার কার হাতে? এরা আসে কোবাঙ্গে খালির মানুষ। এই যে দান তুমি ভাঙ্গায়া চাউল বানাইয়া পানিতে দিয়া এবার তুমি চুলায় আগুন জ্বালাইয়া ভাত বানায়া খাইলা। আমার কাজিমউদ্দিন ভাইয়ের ঘরে এত সুন্দর খানার আয়োজন করলেন, কত সুস্বাদু খাবার খাওয়াইলেন। এর ভিতরে যেই খাবারগুলো খাইলাম আর চিন্তা করলাম নিয়ামতের মালিক আমার আল্লাহ, নিয়ামত দিছে আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই যে চাউল থেকে ভাত বানাইলা, নিয়ামত তো দিলেন আল্লাহ। বলো দেখি আমার আল্লাহ একদিন এই চাউলের ভাত খাইছে নাকি? এরে নবীরা আশিকের দল, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল যে ধরে, এই নিয়ামত তো আল্লাহ দিয়েছে। আল্লাহ তো একদিন আম খায় না, জাম খায় না, কাঁঠাল খায় না। খাও, ভক্ষণ করো তুমি বান্দা বান্দি। আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস গাছ মাছ ফল ফলাদি সব পাওয়ার পরে, খাওয়ার পরে, ভক্ষণ করার পরে তুই কেমনে এত বড় নাফরমান হইয়া গেলি? আমার আল্লাহকে ভুলিয়েই গেলি। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, তুই একবার আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দে আর তওবা কর। তোর তওবার বিনিময় তোর তাকওয়া দেখে আমি আল্লাহ তোরে নিষ্পাপ বানাইয়া দিতে দেরি করব না। তাকওয়া তো লাগবে বাবা, অন্তরের তাকওয়া দেখে আল্লাহ। তো টাকা টাকায় আল্লাহ দেখে না। এই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছু দিয়ে আল্লাহর সামনে বড়ায় চলবে না। আল্লাহ দেখে বান্দা বান্দি তোর অন্তরের তাকওয়া, তুই কোন পরিমাণ তওবা করেছো। আমি বলি 1000 বছর অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, কোনো সমস্যা নাই রে ভাই। আল্লাহ তো তওবার দরজা খুলিয়া রাখছে। আয় বান্দা বান্দি আয়, তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে আর আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দে। তোর চোখের পানি যখন গালবে জমিনে পড়ে যাবে, আমি আল্লাহ আর তো দেরি করতে পারি না। তোর চোখের পানির বরকতে আমি আল্লাহ তোরে নিষ্পাপ বানাইয়া ঘরে ফিরাইয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। খারাপ লাগে? এরে যুবকের দল, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আজকের এই ময়দানে বসে বসে বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। পারলে দিলটারে নরম বানাইয়া বলেন আল্লাহ
জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় কত অন্যায় করিয়া ফেলাইছি রে মালিক। ও আল্লাহ, গুনার পাহাড়ের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কার দরজায় যাব, কার দরজায় যাইয়া হাত উঠাবো রে আল্লাহ। আল্লাহর কাছে পারলে বেশি বেশি করে চোখের পানি ছেড়ে দাও। এই আমার বাঙ্গা খালির মানুষ, দিলটারে পারলে নরম বানাইয়া ময়দানে বসে যাও। তোমার আমার মতো কত যুবক যাইয়া দেখো ঘরের ভিতরে আরামের বিছানায় শুয়ে আছে, বলুন আছে না নেই? এরে বাবা, মৃত্যুর গ্যারান্টি কখন যে কোথায় কার কিভাবে মরণ হবে কেউ জানে না। জানেন কে? এই যুবক, তুমি যে এখন টেলিভিশনের পর্দা নিয়ে প্রজেক্টরে খেলা দেখতেছো, এত ব্যস্ত কোরআনের ময়দানে বসতে পারো না। খবর কি পাও নাই? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টেও তো কত যুবকের মরণ হয়ে যায় রে বাবা। এর নবীর উম্মতের দল, ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। টের কি পাও নাই? কবরে যেদিন যাইবি সেদিন টের পাইবি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে বাবা, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। সেই কবরে কি নিয়ে যাইবা? আল্লাহর সাথে নাফরমানি করিয়া নবীর সুন্নত তরিকা না মানিয়া যদি কবরে যাও, কবর হবে জাহান্নামের ঘর। এরে নবীর আশিক, সব কথার এক কথা বলতেছিলাম, আল্লাহর গোলাম হও, আল্লাহর ইবাদত করো রে মুমিন। যে আল্লাহ তোমারে এত নিয়ামত দিয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া বক্ষণ করিয়া তুই আল্লাহর গোলামিতে মশগুল হতে পারলি না, দুনিয়ার নেতার গোলাম হইছ। তোর নেতারও নেতা আমার আল্লাহ, তোর নেতারও তো বেল নাই বেটা। আল্লাহ তো একবার খালি কুন ফায়াকুন বললেই তো শেষ। কার সামনে তো পাগলামি দেখাও, কার সামনে বড়ায় দেখাও? খবর কি পাও নাই? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কেমনে ধ্বংস করছে? বড় পালোয়ান লাগে? জুতার বাড়ি কপালের আগায় যখন পড়বে তখন এমনি শেষ। বেশি লাগে না, বাহিনী লাগে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বারবার আল্লাহ সুযোগ দিতেছে, বান্দা বান্দি তুই আয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। কিন্তু বান্দা বান্দি তুই যে আল্লাহকে ভুলিয়াই গেলি রে বাবা। ফজরের সময় উযু বানাইয়া নামাজ পড়তে মন চায় না, তুমি আল্লাহ পাইবা কসু। ফজরের সময় উযু বানায় নামাজে যাবে, ওই সময় ঘুমের রাগে তাইনের বেহুশ হয়ে রয়েছে। এই সময় যদি তোর মৃত্যু হয় বেটা, তোর ভিতর থেকে কলিজা ছিঁড়ে আজরাইল তোর জান নিয়ে যাবে। একবার কি চিন্তা করো না সেই কথা? খারাপ লাগে বাজান, মাঝে মধ্যে একটু গরম হই, খারাপ লাগে। কষ্ট নিবেন না বাবা, বুঝানোর জন্য বলতেছি। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত, জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য বলতেছি রে বাবা। কষ্ট নিয়েন না, দুঃখ পাইয়েন না, রাগ করিয়েন না, গুসা করিয়েন না। আল্লাহ চিনো, নবী চিনো, আল্লাহ চিনো, নবী চিনো, আল্লাহ চিনো, নবী চিনো। তোমার থেকে বড় বড় পালোয়ানদেরকে আমার আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিছে, টের কি পাও নাই রে বাবা? কে সেই নমরুদ? আল্লাহর সাথে পাল্লা দিতে যায় বড় বিপদেই পড়ে গেল। বলে কেমনে বিপদে পড়লো? আল্লাহর সাথে বড় পাল্লা দিছে। আল্লাহ কয়, নমরুদ্দা তোরে তো আমার সাইজ করা কোনো ব্যাপার না, কোন পায়া কোনের ব্যাপার। আমি আল্লাহ শুধু বলবো হইয়া যাও, হইয়া যাবে। এ নমরুদ, তুই দুনিয়া পাইছো, আমি আল্লাহকে ভুলিয়া রইছো। হে নমরুদ, তুই কি জানো আমি আল্লাহ চাইলেই তো তোরে নিমিষেই ধ্বংস করে দিতে পারি। কিন্তু না, আমি আল্লাহ তোরে বারবার বারবার সুযোগ দিছি, তুই আমার সুযোগ তো মানতেছ না।
আমার সুযোগ দেওয়ার পরে আমার সুযোগ পাইয়াও তুই বুঝতেছ না। আল্লাহ কয় বেশি লাগবে না, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কি মশা? ল্যাংড়া মশা। নাক দিয়া ডুইকা গেছে, ডুইকা মাথার মস্তিষ্কে গেছে, গিয়া লারা মারছে। কি মারছে? লারা মারছে। ভিতরে যাইয়া যখন লারা দিছে, নমরুদ দা কয় ব্যাপার কি? আর তো কিছু বুঝে সুঝে না। নমরুদ এবার হুসুট খাইয়া পড়ছে। কি খাইয়া পড়ছে? হুসুট খাইয়া পড়ছে, উষ্টা খাইয়া পড়ছে। পরে এবার ভিতরে ল্যাংরা মশা একটু ঠান্ডা হয়েছে, কয় আমিও লুলা। মশাই কয় আমিও লুলা, কিতা করো একটু জিরাই। হ্যাঁ যে ফোরছে এরপর আর ধাক্কায় আমার বিত্তে লারা মারছে। এবার মশা একটু ঠান্ডা হয়েছে, মাত্র 15 মিনিট। দেখতেছে ও কি শান্তি রে। নমরুদ কয় এই মশা টশা কোনো বাইল পাইতো না, শেষ। একটু পরে আবার লারা ছাড়া শুরু। নমরুদ কয় এই আমার কর্মচারীরা তোরা কয় আয়। হাতে জুতা নে, জুতা লইয়া ইচ্ছা মতো বাইরা। কেলেগা খাদেমরা কয় হুজুর কি কন? ইচ্ছা মতো বাইরা মানে আপনি আমাদের বাদশাহ। কয় তোর বাদশাহ হন তা ভাই রাখবাটা বাইরা, জুরে জুরে বাইরা। কয় এবার চাকরি একটা পাইছি রে খাদেম। কয় জন্মের চাকরি। এবার মাথার উপরে জুতা লইয়া বারবার বাইরাইতেছে, মারতেছে নমরুদের মাথায়। দিন রাত যখন নমরুদের মাথায় বাইরায়। এবার খাদেমে কয় ও নমরুদ, আমি একলা এই চাকরি কত করব? তোমার মাথায় যে এমনি বাইরাইতেছি, তোমার কি এরপরেও ইয়ে হয় না? কয় না, যতবারই দেশ ততই মজা লাগে। কয় তাইলে আমি একলা পারতাম না, খাদেম আরেকজন লোন। আমি 12 ঘন্টা ডিউটি করবো, রাত্রে আবার 12 ঘন্টা নাইটে ডিউটি করবে আরেকজন। কয় ঠিক আছে খাদেম ল। এবার খাদেম আরেকটা রেডি। 2 খাদেম মিল্লা দিনের 12 ঘন্টা এক খাদেম ইচ্ছা মতো জুতার বাড়ি দেয় কপাল বরাবর। আর রাতের 12 ঘন্টা ঘুম তো নাই, শেষ সব। দ্বিতীয় আরেকজন খাদেম নাইটের ডিউটি, তার নাইটে খালি মাথায় দেবে রাত্রের বেলা। নমরুদ্দার ঘুম নাই, সব হারাম। বাড়ি জুতার বাড়ি খাইতে শেষ পর্যন্ত একদম ইন্না লিল্লাহর আওয়াজ উঠে গেছে। এই নমরুদ্দার মৃত্যু হইছে খুব অপমানিত মৃত্যু। আর কত যন্ত্রণাদায়ক মৃত্যু, বেশি লাগে না, একটা ল্যাংড়া মশা যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, কিসের পাগলামিতে পড়িয়া গেছো? তোমার কি খবর নাই? সকাল বেলার ধনী বিকাল বেলায় ফকির হয়ে যায়। এই দুনিয়ায় আসিয়া দুনিয়া পাইছো, দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলিয়া গেছো। আল্লাহ কয় বান্দা বান্দি আমি আল্লাহকে ভুলিয়া যে রইছো, কবরে যেদিন আসবি সেদিন জুতার বাড়ি একটাও মাটিত পড়বে না, জাহান্নামের জুতা দিয়া বাইরে। আল্লাহ বাইরেইতো না, ফেরেশতা দিয়া মারবো। এরে নবীর উম্মতের দল, কে সেই সাদ্দাদ জানো? ওই সাদ্দাদ আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ বলে ও সাদ্দাদ, তুই আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো লাভ নাই। কারণ ওই সাদ্দাদ তুই আমি আল্লাহরে বানাও নাই, আমি আল্লাহ তুই সাদ্দাদের বানাইছি। কারণ আমি আল্লাহ তোরে সব দিছি, তোরে জিরো থেকে হিরো বানাইছি। এখন তুই সাদ্দাদ হিরো হইছো, কিন্তু আমি আল্লাহকে ভুলিয়া গেছো। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, ভেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর
উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ওই সাদ্দাদ আল্লাহর দেওয়া সব কিছু পাইলো, বক্ষণ করলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো। নিজে এত সুন্দর জান্নাত বানাইছে, দুনিয়ার যা কিছু আছে তার বানানো জান্নাতের মধ্যে সবই পাওয়া যায়। দুনিয়ার কিছু বেশ্যা নারীদেরকে তার জান্নাতের হুর বানাইয়া জান্নাতে ঢুকতে পারে নাই, তবে মন চায় উদ্বোধন করবে জান্নাত। একটা বাহন নিয়ে রওনা হয়ে গেল তার জান্নাতের দিকে। পিছন থেকে একজন লোক ডাক দিয়ে কয়, সাজ্জাদ দাঁড়াও, সাজ্জাদ দাঁড়াও, কই যাও, কই যাও? কয়, এই পাগলা, কথা বলার সময় নেই। চলে গেছে জান্নাতের পারে, তার বানানো জান্নাতে একটা পা যখন ঢুকাইছে, পিছন থেকে ওই লোকটা ডাক দিয়া কয়, দাঁড়া বেটা, একটা পাও ঢুকাইছো, আর একটা পাও যদি ঢুকাও তোর দুই ঠ্যাং কয় ভরে নিয়ে যাও। হ্যাঁ, তুমি কে? তোমারে তো মেলা দূরে দেখে আসছি, আমি বাহন নিয়ে আসলাম, তুমি বাহন ছাড়া কেমনে এত তাড়াতাড়ি এই আমার জান্নাতের পারে চলে আসছো? কয়, কেমনে আসছি মানে? আল্লাহ আমার হাওয়ার গতিতে বাড়ায় দেয়। বেটা, আমি একসাথে কয়েক হাজার লোকের জান কবজ করে দেব, একসাথে টেরও পাবি না বেটা। আমি আজরাইল, মালাকুল মউত আজরাইল। হ্যাঁ আজরাইল, কি কও তুমি? আজরাইল কয়, হ্যাঁ, আল্লাহ ভাড়াইছে তোমার নেওয়ার লাগিয়া। কথা চলতো না কোনো। কয়, না না, দাঁড়াও আজরাইল, আমার জান তুমি কবজ করবা, কোনো বাধা নাই, তবে আমার মাথাটা ঢুকাইয়া জান্নাতের ডানে বামে সামনে একটু দেখতে চাই। এত কষ্ট করে